হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। এই গরমের সিজনে এটা যদি তোমরা ঠান্ডা ঠান্ডা তৈরি করে খাও, এত ভালো লাগবে এবং হেলদি একটা রেসিপি। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে। এবং আজকাল গাজর তো সবসময়ই পাওয়া যায়, এখন কোনো সিজনের ব্যাপার নেই। তো সেই জন্য এই রেসিপিটা তৈরি করতে আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। তো দেখো আমি এখানে 200 গ্রাম গাজর নিয়েছি। গাজরটাকে আমি একদম গ্রেটারের ছোট দিকটা দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিলাম। দেখো গ্রেটারের দুটো সাইড আছে, আমি যেটা ছোট সেই সাইড দিয়ে ভালো করে আমি একদম সরু সরু করে গ্রেট করে নিচ্ছি। তো দেখো আমার মোটামুটি গাজর গ্রেট করা হয়ে গেছে। আমি এটা একটু সাইড করে নিচ্ছি। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে রাখবো। ড্রাই ফ্রুটস অপশনাল, তোমাদের যদি ঘরে থাকে দেবে, না থাকলে না দেবে, কোনো অসুবিধা নেই। তো আমি দেখো ড্রাই ফ্রুটস ভালো করে আমি কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে ভালো লাগবে। আচ্ছা, এগুলো আমি দেখো নাটস মানে আলমন্ডস নিয়েছি কিছু, কাজু কিশমিশ সমস্ত কেটে রেখেছি। এখানে দেখো আমি যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সাবুদানা। আমি সাবুদানা তো সকলেই খাই এবং খুব হেলদি একটা পুষ্টিকর খাবার। তো আমি সাবুদানাটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো রাখার পরে দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে এই মিনিট 2-3 মতন একটু সিদ্ধ করে নেব। আর তোমরা যদি ভিজিয়ে না রাখো তাহলে একটু সময় লাগবে, ভিজিয়ে রাখলে এতটা সময় লাগবে না। এবার দেখো হয়ে গেছে, আমি এবার জল থেকে ছেঁকে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। এরকম অবস্থায় যদি গরম অবস্থায় রেখে দিই না তাহলে একটার সাথে একটা জড়িয়ে যাবে। একটু যদি ঠান্ডা জলে ধুয়ে নিই, দেখো আমি ঠান্ডা জলে 2 থেকে 3 ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে দেখো কত সুন্দর একটা একটা হয়ে গেছে একদম, মানে মানে এটা দলা পাকিয়ে যাবে না আর কি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা একটা দানা দানা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে আমি কড়ার মধ্যে ঘি দিলাম, বেশ 1 চামচ, বড় চামচের 1 চামচ পরিমাণ ঘি দিলাম। এইবার আমি গাজরটাকে ভালো করে ভেজে নেব, একটু সময় ধরে ভেজে নেব, মানে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধ যাবে ততক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব, একদম লো ফ্লেমে ভাজতে হবে। এবার দেখো হালকা ভাজা হয়েছে, এবার আমি কাজু কিশমিশ এগুলোও ভেজে নিচ্ছি, একই সাথে ভেজে নিচ্ছি, আলাদা করে আর ভাজিনি। তো দেখো ভালো করে একটু সময় ধরে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ, এটা আমি জাল করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। পুরো দিয়ে ভালো করে একটু আমি ফুটিয়ে নিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে দেখো কত সুন্দর কালার এসছে। এখানে কিন্তু কোনো রকম আমি কালার ইউজ করছি না, গাজরের যেটা কালার সেই কালারেই এই রান্নাটা হচ্ছে। এবার এটা একটু ফুটে যাক, মানে একটু ফুটে গেলে তারপর আমি এখানে চিনি ইউজ করব। দেখো একটু ভালো করে আমি আগে ফুটিয়ে নিচ্ছি। এইবার আমি চিনি দিয়ে দিলাম 1 কাপের একটু কম, মানে 1/2 কাপের একটু বেশি, 1 কাপের। এবার এই মিষ্টিটা তোমরা তোমাদের মতন দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি খুব একটা মিষ্টি দিলাম না, খুব মিষ্টি দিলে গা মিটিয়ে যায়। তো দেখো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিনি যেই গলে গেছে, এইবার আমি দেখো সাবুদানাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সাবুদানাটা কি সুন্দর ঝরঝরে রয়েছে। এবার সাবুদানা দিয়ে আবার আমি মিনিট 5 নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সাবুদানা ওর সাথে মিশে গেছে। এত সুন্দর হেলদি এবং টেস্টি একটা খাবার তৈরি হচ্ছে বন্ধুরা। তোমরা এটা তৈরি করে রান্না করে খেলে তবেই বুঝবে এটা কত সুন্দর হয়েছে। এবার দেখো আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করব। একটু ঠান্ডা করে নেব, খুব গরম গরম এটা ভালো লাগবে না, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভালো লাগলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর এরকম অবশ্য করেই এটা কিন্তু রান্না করে তৈরি করে খাবে, আমাকে কমেন্টসে জানাবে। তো দেখো আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা সবাইকে।